বিচারের জন্য শেখ হাসিনাকে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে বাংলাদেশি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার নামে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০০টার বেশি মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন, সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা তো মাওলানা নিজামী, আল্লামা সাঈদী ও মুজাহিদদের বিচার করতে গিয়ে মিথ্যা গালগল্প, মিথ্যা এজাহার, মিথ্যা সাক্ষী, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক বানিয়ে আপনারা ফাঁসি দিয়েছিলেন। শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না, সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেওয়া সম্ভব। বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা মহানগরীর শিল্পাঞ্চল খালিশপুরস্থ বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের সামনে খুলনা মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বিএল কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামায়াত ইসলামীর আমির ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমির ফোরকার উদ্দিন মিঠু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, কারি আবদুল্লাহ আল আজাদ সহ আরও অনেকে।